উড়ে আমারও জানাজা পড়াবে যেই জন সে যেন হয় রে আপনজন। আমারও জানাজা পড়াবে যে জন সে যেন হয় রে আপনজন। আমি মরার পরে আমার জন্য করে সে কান্দন। আমারও জানাজা পড়াবে যে জন সে যেন হয় রে আপনজন। আল্লাহ মালা পারি আমার সোনা পারি সোনা আপা। একবার আমাদের মুসা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা ঘটনা কই হুন। একবার আমার মুসা নবী আলাইহিস সালামের বুঝছস ঘটনা কইতেছি। আরে ঘটনা কইতেছি হুন তুই। পেটের ব্যথা ওঠে বুঝছস, এমন পেটের ব্যথা উঠছে। একবার মুসা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এমন পেটের ব্যথা উঠছে, কিছুতে পেটের ব্যথা কমে না। তখন আল্লাহর কাছে যায় ফরিয়াদ করলো, ইয়া আল্লাহ আমার এই পেটের ব্যথা কেমনে কমানি। তখন আল্লাহ কইলো তারে, তুমি যাইয়া উমুক গাছের পাতা খাও, তাহলে তোমার ব্যথা কমবো। তো মুসা নবী আলাইহিস সালাম যায় এই গাছের পাতা খাইলো, পেটের ব্যথা কমে গেল। কিছুদিন পর মুসা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আবার পেটের ব্যথা হলো। এখন তো আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জানাই আছে যে ওই গাছে পাতা খেলে পেটের ব্যথা কমে। হে যায় ওই গাছে পাতা খাইলো, কিন্তু ব্যথা তো কমে না। তখন আল্লাহর কাছে ফরিয়াদ করলো, ইয়া আল্লাহ একই গাছের পাতা তো খাইলাম, ব্যথা তো কমে না। তখন আল্লাহ কইলো, তুমি আগের বার আমার কাছে ফরিয়াদ করছিলা, আমি ফাতারে কইছি, ফাতার উপরে আমার অর্ডার আছে, ফাতা কাজ করছে। কিন্তু এখন তো তুমি আমার ফরিয়াদ করছো না, চাইছো না, ফাতার উপরে আমার অর্ডার নাই। তার মানে কি? তার মানে বোঝা গেল যে ফাতার কোনো ক্ষমতা নাই, ওষুধের কোনো ক্ষমতা নাই, সব ক্ষমতা আল্লাহর। আল্লাহ হুকুম করলেই কাজ করে, আল্লাহ হুকুম না করলে কাজ করে না। একই ডেগের ভাত দাদা খাইয়া বুড়া হইতেছে, নাতিনে খাইয়া জোয়ান হইতেছে। খাওয়ানোর কোনো ক্ষমতা আছে? খাবারের কোনো ক্ষমতা নাই, সব ক্ষমতা আল্লাহর। খাবারের ক্ষমতা যদি থাকতো, একই ফাতিলের ভাত নাতিনে খাইয়া জোয়ান হয়, দাদা খাইয়া বুড়া হইতে। আমারও জানাজা পড়াইবে যে জন সে যেন হয় রে আপনজন।